ঘোষণাপত্রের কথা যখন বললাম, কিন্তু আমি সংবাদপত্রে আমার বক্তব্যের রিপোর্ট দেখলাম যে ওটা জুলাই সনদ বলে দেওয়া হচ্ছে। তো জুলাই ঘোষণা একটা ভিন্ন জিনিস, যেটার কাজ বলা চলে ফেব্রুয়ারি মাসেই সবাই সবার মতামতগুলো দিয়ে দিয়েছেন। আজকে ফেব্রুয়ারি থেকে এই প্রায় অগাস্ট আসতে চললো, কেন এই জিনিসটা এতদিন আটকে থাকলো, এর জবাবটা প্রথমত সরকারকে দেওয়া দরকার, কারণ সরকারের হাতেই শেষ পর্যন্ত এটা দেওয়া হয়েছে। এখন ধরুন বিভিন্ন দল বিভিন্ন রকম মতামত দিয়েছে, আমরা আমাদের মতামত দিয়েছি, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল জামাত ইসলামী তারা তাদের মতামত দিয়েছে। এখন ওইখানে যদি আপনি অন্যদের মতামত মানে ইনকর্পোরেট করেনও, মানে সবগুলো সংযোজন বিয়োজন করেন, তাহলে তারপরে ড্রাফটটা কি দাঁড়ালো সেটা তো আমাদেরকে দেয়া দরকার। মানে কিন্তু সেইটা ড্রাফটটা দেওয়া হচ্ছে মানে সিলেক্টিভলি। কেমন সেটা? মানে কোনো পার্টিকে দেওয়া হচ্ছে, ধরেন আর কোনো পার্টিকে মনে করলো, বাকিদের মনে করা হচ্ছে এটা। এই পুরো প্রক্রিয়াটাই খুবই অস্বচ্ছ, কিংবা ইভেন মানে যথেষ্ট গণতান্ত্রিকও না। ফলে এইটা আমরা মনে করি যে সময় ঘনিয়ে আসছে, আপনি 5ই আগস্টের মধ্যে যদি আপনি জুলাই ঘোষণাও চান, তাহলে সেটা তো যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, তো সেইটা এখন এই প্রক্রিয়ায় দেরি হবে, মানে আরও দেরি হয়ে যাচ্ছে। এখন যদি আমাকে 1 তারিখে দেওয়া হয়, 3 তারিখে দেওয়া হয়, তাহলে তো আসলে এটা নিয়ে যে বসে সময় নিয়ে কথা বলা দলের ভেতরেও সেই জিনিসটা সম্পন্ন হয় না। তো এখানে ধরে নেওয়া হয়েছে আচ্ছা মানে কিছু দলকে তারা একটা বিশেষ মর্যাদাই সরকার দিচ্ছেন। আমরা যে কোনো মানে বাস্তবতা জ্ঞান আমাদের নাই তা না, বাস্তবতা জ্ঞান নিশ্চয়ই আছে, শক্তি ভারসাম্য ইত্যাদি বিবেচনা আমরা রাখি। কিন্তু শুরু থেকেই যদি এই ধরনের একটা মানে অবস্থা চলে, যেটা অনেকদিন ধরেই চলছে, সেটা এই সরকারের জন্য খুব ভালো জায়গা না। এবং এই সরকারের অ্যাটিটিউডের জায়গার মধ্যেও যে নিরপেক্ষতার জায়গাটা তৈরি হওয়া দরকার ছিল, সেটা অনেক ক্ষেত্রেই এই ধরনের ছোটোখাটো জায়গার মধ্যে ছোটোখাটো মনে হবে, কিন্তু বেসিক্যালি এগুলোর মধ্যে দিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার হয়ে যায়, তাদের বায়াস। আর জুলাই ঘোষণা একটা রাজনৈতিক বক্তব্য, যেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং এর ভেতর থেকে জনগণের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যতের একটা দিশা, বাংলাদেশের ডিরেকশন কোন দিকে হবে, সেইটাই মোটামুটি আগে এটা হয়েছে, কেন অভ্যুত্থান হলো এবং বাংলাদেশ কোন দিকে যেতে পারে। এটা নিয়ে একটা বরং তর্ক হতে পারে যে জুলাই ঘোষণার লিগ্যাল স্টেটাস হবে কিনা, সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিনা, এগুলো নিয়ে প্রস্তাবনা আছে। সেটা একটা ঘোষণাপত্র নিয়ে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় কোনো দ্বিমত আছে এখন পর্যন্ত? ড্রাফটিংয়ে মানে দ্বিমতটা কি আছে সেই পর্যায়ে আলোচনাটাই হয়নি। মানে যখন মতামতগুলো দিয়ে দেওয়া হয়েছে, মতামত দেওয়ার পরে তারপরে মানে তারা বললেন যে মানে মতামত আসছে যেখানে হয়তোবা কোনো দলের সাথে কোনো দলের মতামতের একটু এখনো মিল হচ্ছে না। তো সেই জিনিসটা তো এটা তো সকলের জানতে হবে যে কোন জায়গাটা আপনার কি মানে ঐকমত্য কমিশনে কি এখন পর্যন্ত ঘোষণাপত্র নিয়ে কোনো আলাপই হয়নি? ঐকমত্য কমিশনের এজেন্ডাই না জুলাই ঘোষণাপত্র। ঐকমত্য কমিশন এটা কিন্তু আলাদা প্রস্তাবনা ছিল, এইটার উদ্যোগের সরাসরি সরকার নিজে ছিল। উপদেষ্টাদের মধ্যে 1, 2 জন 3 জন এটা দায়িত্বে ছিলেন, তারা এটা ঐকমত্য কমিশনে শুধুমাত্র সনদ নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, ঐকমত্য কমিশনে আমরা সংস্কার কি করব সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন এবার আসি জুলাই সনদে। এটার নামটা জুলাই সনদ অথবা জাতীয় সনদ, এটা একটা জাতীয় সনদই হওয়া দরকার। আমি আজকে একটু বললাম যে হ্যাঁ, কেউ বলতে পারেন এটা জুলাই জাতীয় সনদ, এই অর্থে যে এটা জাতীয় সনদ কিন্তু জুলাইয়ের অভ্যুত্থানের প্রেক্ষাপটটার সাথে যুক্ত হতে পারে, বাট এটা একটা ন্যাশনাল চার্টার, এটার উপরে জোর দেওয়া দরকার। সেই দিকটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই চার্টারটা মানে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তার সাংবিধানিক কাঠামোর কি নতুন আয়োজনে যাচ্ছে, এবং সেটা নিয়ে যতগুলো আলোচনা ইতিমধ্যে হয়েছে, তার মধ্যে ধরেন মোটামুটিভাবে আমরা জানি যে প্রায় 12টি প্রশ্ন আমরা আইডেন্টিফাই করেছিলাম যে এক ধরনের ঐকমত্য হয়েছে, কিছু নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু সনদ কিন্তু নোট অফ ডিসেন্ট সহই যাবে, যেদের সিদ্ধান্ত হয়েছে। ফলে ধরেন এই 12টা প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে, ঐকমত্য হয়েছে এবং উইথ নোট অফ ডিসেন্ট। এই জায়গা থেকে আমরা বলতে পারি যে অনেকগুলো বিষয় ঐকমত্য হয়েছে। আবার অনেকগুলো বিষয় ঐকমত্য হয়নি, যেগুলো নিয়ে আলোচনা চলছে, যেমন ধরেন দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট এবং সেখানে প্রতিনিধিত্বের ক্ষেত্রে ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব হবে কিনা। তারপরে হচ্ছে আজকে যেটা অনেকক্ষণ ধরে আলোচনা হলো, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোটা কীভাবে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ নিয়োগপ্রাপ্ত হবেন। তারপরে আরেকটা নারীর প্রতিনিধিত্বের প্রশ্ন এবং মৌলিক অধিকারের যে সংজ্ঞায়ন অনেকগুলো করা হয়েছে, সেগুলো নিয়েও একটা হয়তো আলোচনা হবে।
এখন ওনারা যে ড্রাফটিংটা শুরু করেছেন, ওনারা ড্রাফটিং এর ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রিয়াম্বলটা এবং এক ধরনের ইন্ট্রোডাকশনের মতো যে সংবিধানের ক্ষেত্রে সেটা তারা দিয়েছেন। আর তারপরে আসবেন এই সমস্ত ঐক্য প্রশ্নগুলো। ড্রাফটিংটা যে শেষ হয়েছে তা না, কিন্তু এই ড্রাফট নিয়ে ইতিমধ্যে ধরেন কথাবার্তা হচ্ছে। অনেকে এটাকে কেউ কেউ বিপজ্জনক বলেছেন, আবার কেউ দেখলাম বিপজ্জনকের ব্যাখ্যাটাকে পেয়েছেন আপনারা? এখনো পর্যন্ত ঠিকমতো আমি পাইনি। আমাদের একটু ব্যস্ততা থাকার কারণে আমি অবশ্য পুরো সময়টা থাকতে পারিনি। দুপুরের পরে আমি ওখান থেকে একটা পর্যায়ে চলে এসেছি, মূলত 4টার দিকে। ফলে সাংবাদিকরাও জিজ্ঞেস করেছেন আমাদেরকে যে এটা বিপজ্জনক কেন বলেছেন, তো সেই ব্যাখ্যা তো আসলে যারা বলেছেন তারা দেবেন। জামাত ইসলামী আবার যারা মনে করছেন যে জুলাই ঘোষণা অসম্পূর্ণ তো থাকবেই, সেখানে সংশোধন বিয়োজনের জায়গাটা হবে। একটা পদ্ধতিগত জায়গা হচ্ছে যে মানে আমরা সবাই মনে করছি সব দলকে একমত হয়ে যেতে হবে, পদ্ধতিগতভাবে ঠিক না, এবং মানে এই জায়গাটা অগণতান্ত্রিকও। এদিক থেকে যেটা হবে, হ্যাঁ জনগণ ঠিক করবেন। যেমন ধরেন আমরা মনে করি যে বিএনপি অনেকগুলো জায়গায় একমত হয়েছে, আবার অনেক জায়গায় বিএনপি একমত হচ্ছে না। তাহলে বিএনপির সাথে গণসংহতির যে পার্থক্যটা হচ্ছে, এটা মীমাংসাটা কে করবে? না, গণসংহতি যেটা চাইছে ওইটাই জুলাই স্পিরিট এবং বিএনপিকে ওটা মানতেই হবে, এইটা আমরা ঠিক মনে করি না। আমরা মনে করি যে যতটুকু আমরা ঐকমত্য হচ্ছি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এবং আমরা সেই কারণে ন্যূনতম ঐকমত্য রক্ষার কথা বলেছিলাম। এই যে রাজনৈতিক বাদানুবাদ, এটা বরং এই ঐক্য তৈরিতে অনেক ধরনের সমস্যা সৃষ্টি করছে, যে কারণে আমরা মনে করেছি যে এই ঐক্য তৈরি করার জায়গাটা, রুলস অফ দি গেম তৈরি করার বিষয়টাকে আমাদের প্রধান প্রাধান্য দেওয়া দরকার। কিন্তু তারপরে যেসব বিষয়ে শেষ পর্যন্ত তারপরেও ঐকমত্য হবে না, সেইগুলো নিয়ে আমরা যেমন আমাদের ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাব, বিএনপি তার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ ডিসাইড করবেন কোনটা ঠিক এবং তারা কাকে ভোট। এখন আমি যদি আগেই জনগণকে বাদ দিয়ে ঠিক করে ফেলতে চাই যে না, জুলাই বিপ্লবের সবচেয়ে ভালো চেতনাটা আমরা বুঝি, এই প্রসেসটা খুব গণতান্ত্রিক বলে গণতান্ত্রিক হবে না, উল্টো এই প্রসেসটা অনেক সংকটের জন্ম দিবে।